প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা নিউক্লিয়ার ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পটেনশিয়াল ফর টু বডি সিস্টেম, এই জিনিসটা সম্পর্কে জানবো। আমাদের কিছু বিভব লাগবে, তাই না? আমরা যদি মনে করো একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ, যে মনে করো এই একটা গাড়ি, এই একটা কি গাড়ি, এই গাড়িটা এখন এই জায়গায় স্থির আছে। একে কি করতে হবে? একটা বল প্রয়োগ করতে হবে এফ পরিমাণ, যেটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বা মেকানিক্স এর মধ্যে যেগুলো পড়ে আসছি। এই বল প্রয়োগ করার ফলে এই গাড়িটার এদিক ওদিক চলবে বা কোনো ধরনের পরিবর্তন যত ধরনের আছে সব ঘটবে। তো আমাদের যে নিউক্লিয়াস, যার মধ্যে নিউট্রন আর প্রোটন আছে, একটা নিউট্রন আর একটা প্রোটন সমৃদ্ধ যে নিউক্লিয়াসটা, তার নাম হচ্ছে ডিউটেরন। এই ডিউটেরনের মধ্যে বাহ্যিক কিছু একটা প্রয়োগ তো করতে হবে, তাই না? এই নিউট্রনের উপরে বা এই প্রোটনের উপরে একটা কিছু প্রয়োগ না করলে তো আর এর কোনো পরিবর্তন ঘটবে না, এর কিছু আমি খুঁজে পাবো না, তাই না? তো এর মধ্যে যখন আমি একটা কিছু প্রয়োগ করতে যাব, সেই জিনিসটা হচ্ছে আমার ভি, সেই জিনিসটা হচ্ছে আমার বিভব। এই বিভব এবং এই বল অনেকটা সিমিলার অর্থে, একই অর্থে আমরা এই নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে, আমরা নিউক্লিয়ার ফিজিক্স 2 এর মধ্যে বিভব এবং বলকে অনেকটা সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করব। তো যদি বিভব বলি এবং ফোর্স বলি, যাই বলি, তুমি বুঝবা যে এই বাহ্যিক কিছু একটা এর মধ্যে প্রয়োগ করতেছি, জাস্ট এতটুকুই। এখন আমাদের যে টু বডি সিস্টেম অর্থাৎ ডিউটেরন, এই ডিউটেরনের মধ্যে কি কি ধরনের বিভব আমাদের প্রয়োগ করা যায় সেটা তো জানতে হবে। তো আমরা মোটা দাগে 4-5টা বিভব সম্পর্কে জানবো, যেগুলো ডিউটেরনের মধ্যে প্রয়োগ করা হয় এবং কেন করা হয় সেটাও জানবো। তো ডিউটেরন বা টু নিউক্লিয় বডি সিস্টেম বা টু বডি সিস্টেমের মধ্যে প্রথম যে বিভবটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিভবটা, তার নাম হচ্ছে স্কয়ার ওয়াল পটেনশিয়াল। ওকে, এর নাম কি? স্কয়ার ওয়াল পটেনশিয়াল। তো এর বাংলা কি হবে? বাংলা হবে, যে তোমরা বাংলায় শিখো, সমস্যা নাই, বর্গাকৃতি বিভব। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং সঠিক মর্মার্থ বোঝার জন্য ইংরেজিটার প্রয়োজন আছে, বর্গাকৃতি বিভব। ঠিক আছে, তো প্রথমে এর ইকুয়েশনটা কেমন হবে সেটা দেখে নেই। ভি এর সাথে একটা আর তো অবশ্যই হবে। ভি আর ইজ ইকুয়াল টু, প্রথমে মাইনাস ভি নট এবং ইজ ইকুয়াল টু 0। তো দুইটা ব্যবধি হবে, একটা হবে এইরকম, এগুলার পরিচয় কি আমি বলছি, আর একটা হবে এইরকম। এখন এর একটা চিত্র আছে, চিত্রটা দেখলে তোমার কাছে খুবই ভালো লাগবে এবং তুমি বুঝতে পারবে যে এটা আমি কি আঁকলাম, কেন আঁকলাম। এখন হয়তো তোমার বুঝতে খুব অসুবিধা হচ্ছে। এখন এই বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমার ভিআর, ঠিক আছে? এই হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং তাহলে মাইনাস ভি নটটা কোথায় হবে? মাইনাস ভি নটটা হবে এই জায়গায়, মাইনাস ভি নট, এবং এই জায়গায় হচ্ছে আমার বি, ঠিক আছে? এবং স্কয়ার ওয়াল পটেনশিয়ালটা হবে আমার এই রকম, এই ভিতরের জায়গাটুকু হচ্ছে আমার স্কয়ার ওয়াল পটেনশিয়াল বা বর্গাকৃতি বিভব। ওকে, যার ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এখানে বি এবং এটা মাইনাস ভি নট, ওকে, এই মাইনাস ভি নট, এই দুইটার পরিচয় তো দেওয়া লাগবে। এখানে দেখো, এই যে এখানে পরিচয়টা দিয়ে দিই, যে ভি নট হচ্ছে আমার গভীরতা, গভীরতা, আর বি হচ্ছে আমার পাল্লা। বি কি? বি আমার পাল্লা। ওকে, এই দুইটা জিনিসের পরিচয় আমি দিয়ে দিলাম। আরে আর তো এখানে আছে, আরটা তো তুমি বুঝতেই পারো যে কি। এবার আমার সেকেন্ড যে পটেনশিয়ালটা, তার নাম হচ্ছে আমার গাউসিয়ান বিভব। তোমরা ধারণা করতে পারছো এই বিভবটা কি আবিষ্কার করেছেন? হ্যাঁ, তিনি আমাদের স্থির তড়িতের সেই পরিচিত বিজ্ঞানী গাউস, যার একটা থিওরিও আছে, গসের থিওরি, স্টোকসের থিওরি পড়েছিল না তোমরা? সেই গাউস সেখানেও একটা কিছু করে গেছেন, দেখো কত জায়গায় তার পদচারণা। তো গাউসিয়ান বিভব। ওকে, তো গাউসিয়ান বিভবটা কেমন হবে, তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যদি আমরা দেখি, যে ভি আর ইজ ইকুয়াল টু আমার মাইনাস ভি নট সব জায়গায় হবে, এবং ইএক্সপি, এই ইএক্সপি দ্বারা বোঝায় এক্সপোনেনশিয়াল, বা এই ই দ্বারা যা বোঝায় সেইটাই,
বা কি বলে আমি এই এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে সূচকীয়, হ্যাঁ সূচকীয় ই টু দি পাওয়ার সামথিং কিংবা লগ, এই লগ আর ই টু দি পাওয়ার দ্বারা এক্সপোনেনশিয়াল এর ইংরেজি বুঝায় হচ্ছে ইএক্সপি, একে সংক্ষেপে লেখা যায়। তো মাইনাস ভি নট ইএক্সপি বা এক্সপোনেনশিয়াল মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা হচ্ছে আমার সূচকীয় বিভব। এর চিত্রটা কেমন হবে? বর্গাকৃতি চিত্রটা আমি এঁকেছি হচ্ছে তোমার কালো কালি দিয়ে। তো গাউসিয়ান বিভবটাকে আমি আঁকি নীল কালি দিয়ে। এর চিত্রটা হবে এই রকম। তো এর নিচে এটাকে আমি কি করি, এই বক্স করে দিই। তাহলে এই চিত্র থেকে বুঝতে পারছো যে ইকুয়েশনটা মনে রাখবা, শিখবা, ঠিক আছে, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন স্কোয়ার ওয়াল পটেনশিয়ালটা কেমন, গাউসিয়ান পটেনশিয়ালটা কেমন, এর চিত্রটা কেমন, চিত্রগুলো এখানে বারবার একে একে প্র্যাকটিস করবা, চিত্র দেখে এটাকে মনে রাখার চেষ্টা করবা। তারপরে আছে আমার আরেকটা বিভব, তার নাম হচ্ছে সূচকীয় বিভব, ঠিক আছে। তো সূচকীয় বিভবটা সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকের নাই। সূচকীয় বিভব, সূচকীয় বিভবের চেহারাটা কেমন হবে? হ্যাঁ, ভি আর তো অবশ্যই থাকবে, ভি আর ইজ ইকুয়াল টু মাইনাস তোমার ভি নট, এবং এক্সপোনেনশিয়াল তো অবশ্যই থাকবে, যেখানে এখানে সূচক আছে, এক্সপোনেনশিয়াল মাইনাস আর ডিভাইডেড বাই বি। এটার সাথে এটার পার্থক্য হচ্ছে শুধু এখানে স্কোয়ারটা নাই, আর আর বাকিগুলো সব সিমিলার। তো এর চিত্রটা কেমন হবে সেটা তোমার মনে করো আমি লাল কালি দিয়ে একে দেখাই দিই। হ্যাঁ, এর চিত্রটা একে আমি একটু বাহিরে নিয়ে আসি। হ্যাঁ, মাইনাস ভি নট, সূচকীয় যেহেতু বলেছে সেহেতু আমার এইটা এইরকম একটা কার্ভ হবে। হ্যাঁ, সে কখনোই কোনো অক্ষের সাথে মিলবে না, এরকম ভাবে ইনফিনিটি লাইন পর্যন্ত সে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার সূচকীয় বিভবকে আমি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম। তাহলে নীল কালির চিত্র হচ্ছে নীল কালিতে, লাল কালির বক্সের চিত্র লাল কালিতে, কালোটা স্কোয়ার ওয়াল পটেনশিয়াল। তো এই কয়টা বিভব সম্পর্কে জানলেই আমার হবে। এবং আমার সবচেয়ে বেশি জরুরি এবং যেটা আসে সেটা হচ্ছে এই বর্গাকৃতি বিভব। এই বর্গাকৃতি বিভবটাকে আমার শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে অ্যাপ্লাই করা লাগে। এবং আরেকটা বিভব আছে, সেই বিভবটা প্রায় পরীক্ষায় আসে, যে সেই বিভবটা সম্পর্কে একটু লিখো বা সেই বিভবটা কি, সেটা হচ্ছে আমার ইউকাওয়া বিভব, ঠিক আছে। সেটা মনে করো এখানে লিখে দিই যে ইউকাওয়া বিভব, এটা হচ্ছে আমার 4 নাম্বার, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিভব। এই বিজ্ঞানী ইউকাওয়া শুধুমাত্র এই বিভবটা আবিষ্কার করার জন্য নোবেল পাইছে। তোমরা জানো কিনা? অনেকেই হয়তো জানো না, অনেকে নিউক্লিয়ার ফিজিক্স পড়ে শেষ করে ফেলছে, কিন্তু ইউকাওয়া কেন বিভব পাইছে জানো না, নোবেল পাইছে জানো না। ইউকাওয়া যে ইভেন নোবেল পাইছে এইটাই আমরা অনেকে জানি না, তাই না? তো এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে যে কেন পাইছে। তো ইউকাওয়া বিভবের যে রূপটা সেটা হবে যে মাইনাস ভি নট ডিভাইডেড বাই আর বাই বি এক্সপোনেনশিয়াল মাইনাস আর বাই বি। তো এই যে 4টা ইকুয়েশন আঁকলাম, দিলাম 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে আমার 4। খুব রিকোয়েস্ট তোমাদের কাছে, হাম্বলি রিকোয়েস্ট, যে 4টা ইকুয়েশন কষ্ট করে শিখবে এবং এদের চিত্রগুলা যে কিরকম সেটা দেখবে এবং এগুলোকে আত্মস্থ করবে, মুখস্থ নয়, আত্মস্থ মানে অন্তরের মধ্যে ধারণ করা যাকে বলে। তাহলে এখন বলতে পারো যে এতগুলো বিভব আসলে কেন শিখলাম। তো তোমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের এই পার্টটা মনে আসছে কিনা দেখো, যে ডি স্কোয়ার সাই এক্স ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি আর থার্ড ব্র্যাকেট সাই এক্স ইজ ইকুয়াল টু 0। এই যে একটা সমীকরণ তুমি দেখতে পাচ্ছ, এই সমীকরণে যে একটা পার্ট দেখো, এই যে ভি আর, দেখছো
এই ভিআর এর পরিবর্তে আমরা এই ভিআর হলো বসাবো। এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে এই স্কোয়ার ওয়াল পোটেনশিয়ালটাকে ব্যবহার করলে আমরা নিউটনের বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো কেন তোমাদেরকে এই পটেনশিয়াল গুলা পড়াইলাম এবং এই পটেনশিয়াল গুলো আসলে কিভাবে কাজ করে, কোথায় কাজ করে। এগুলো আসলে বিভিন্ন ধরনের ফোর্স বলা যেতে পারে যে নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের মধ্যে এই ধরনের ধাক্কাধাক্কি কিংবা এই ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করার মাধ্যমে, এই যে বিভবগুলা প্রয়োগ করার মাধ্যমে, বিভবগুলো হচ্ছে গ্যাঞ্জাম বা বাহ্যিক কোন একটা ঢিল বা তোমার টোকা, এগুলো দেওয়ার মাধ্যমে এই নিউট্রনকে উত্তেজিত করা হয় এবং তাকে একটা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা হয়। এবং সেই প্রতিক্রিয়াটা কি, সেই প্রতিক্রিয়া অনুযায়ী আমরা বিভিন্ন ডিসিশন নেই এবং একসময় আমরা অ্যাটমিক এনার্জি পাইলাম, আমরা নিউক্লিয়ার ফিশন, ফিউশন সবকিছু পাবো এবং আরো পেয়েছি। এর মাধ্যমে আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের অগ্রযাত্রা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের লেকচার এখানে শেষ করছি।